আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন কাটলো সবার ঈদ? এই যে আমাদের ঈদের দিন যে রীতিমতো সকাল সকাল উঠে পড়েছি, উঠে নিয়ে যে রান্নাবান্না শুরু করেছি। আসলে প্রত্যেক ঈদে না বেশি বেশি করে রান্না করে ডেজার্ট আইটেমগুলো পরের দিনও থাকে, আর ভালো লাগে না। এই জন্য ভাবলাম আবার কম কম করে রান্না করব, তাহলে 2 দিন ধরে খাওয়া যায়। এই জন্য যে কম কম করে রান্না করেছি। ফালুদা বসাই এলাম, ফালুদা হয়ে গেছে। এই যে ফিরনি বসাইছি, এদিকে লাচ্চার দুধ বসাই দিয়েছি, এই যে এদিকে লাচ্চাটা রেডি করে নিব। আর এগুলো রান্না করে রেখে নিয়ে এসে যে বাপ বেটির ঈদের সব নামাজে যাবে, বাবার সাথে ওর বাবার পাঞ্জাবি প্যান্ট, মেয়ের যা ঈদের নামাজে যাওয়ার জন্য যে ড্রেসটা এটা পরাই দিয়ে রেডি করে দিয়েছে, যে সে বসে বসে হাই তুলছে। ভোরবেলা তো সে কোনোভাবে ওঠে না, এখন তার ঘুম থেকে উঠতে উঠতে 9টা বাজে। আজকে ভোরবেলা উঠাইছি, মানে কে গেল না গেলো সেটা আমার মেয়ের দরকার নেই। ওই যে সবার আগে সে হেঁটে চলে যাচ্ছে, মানে ওর দাদারও আগে সে, মানে ওদেরও সব পথ দেখাতে দেখাতে নিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেক ঈদ আমার মেয়ে নামাজে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড থাকে। আর নামাজে যে ড্রেসটা পরাই দিই সেই ড্রেসের নামই হয়ে যায় নামাজের ড্রেস। সেটা পরবর্তীতে পরাতে গেলে বললাম নামাজের ড্রেস। যাই হোক, ওদের পাঠাই দিয়ে যে আমি রুম টুম সব ক্লিন করে সুন্দর করে গুছাই নিলাম। ওইদিকে খিচুড়ি চাপাইছি, রান্নাবান্না আর যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করেছি। করে কুরবানির ঈদ যেহেতু সারাদিন এত বেশি ব্যস্ত ছিলাম, আমি না সারাদিন আর কোনো প্রকার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমরা এবার বেরও হতে পারিনি। এই জন্য বিকেলবেলায় যে ওর বড়ো শাশু 2 ভাই নিয়ে বেরোচ্ছে, তাকে নিয়ে বেরোবে। সে আবার আপির কাছে কাছে সাজুগুজু কমপ্লিট করতে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ আমার মেয়েটা রেডি হয়ে গেছে, শাশুদের সাথে যাচ্ছে ঘুরতে। আর এই যে ওর শাশু দাঁড়ায় রয়েছে আর নিচে তাদের সাজুগুজুর ব্যস্ততা। আজকে সব থেকে মজার কাহিনী করেছে ওর বাবা। মেয়ে যাওয়ার সময় বলছে বাবা চলে গেলাম। এখন মেয়ে যতক্ষণ না বাসায় এসেছে সে যে এত বেশি ছটফট করেছে। আমারে বলছে আমার মেয়ে আধা ঘন্টার জন্য ও শাশুর সাথে ঘুরতে গেছে। তো আমার মন দম বন্ধ লাগছে। যখন আমার মেয়েটা বিয়ে হয়ে চলে যাবে তখন কি করব। হ্যাঁ, আমারও হয়তো বা কষ্ট হবে, আর আমি জানি ওর বাবার এত বেশি কষ্ট হবে যা ধারণা করা যায় না। যাই হোক, সে মেয়ে তো চলে গেল ঘুরতে, আর বাবা এখানে বাসায় বসে বসে ছটফট ছটফট করছে আমার সাথে। আমার মেয়ে কখন আসবে? যাই হোক, পরে এই যে ওরা ফিরে আসার সময় আমার ভাসুর আবার ওরা আইসক্রিম কিনে দিয়েছে, আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে। আর বাপ মেয়ের পেছনে হাফ ছেড়ে বেরছে, এই যে তাড়াতাড়ি মেয়ে সব ড্রেস খোলাচ্ছে। বললাম না কুরবানির ঈদের এত বেশি ব্যস্ততা থাকে, আমরা আবার সারাদিনেও ঘুরতে যেতে পারিনি। পরে 8টা সাড়ে 8টার দিকে আমরা মনে হয় আধা ঘন্টার জন্য বের হইলাম। মেয়ে বেলুন বেলুন করছে, সকালে যেটা আনলো ওটা ফেটে গেছে। এই যে আমরা বের হয়েছি। আর এবার আমাদের সব থেকে মজারই হয়েছে, আমরা এবার সেম কালার কম্বিনেশন করে পরেছি, মেরুন কালার। মেয়ের বাবাও আর আমি এবার সেম সেম কালার। আমি বলছি আবার এত শখ করে সেম কালারের ড্রেস নিলাম, আর এবারে আমরা কোনোভাবে ঘুরতে যেতে পারলাম না। পরে বসেছে ঠিক আছে, আজকের কথা, মানে ঈদের পরের দিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা আছে। কি জানি কি করবে সেই ভালো জানে। যাই হোক, এই যে আমার মেয়ের আনন্দ